প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিখব হচ্ছে কুরিন খরচ। আমাদের প্রশ্ন হচ্ছে কুরিন খরচ অথবা অনাদায় পাওনার পরিমাণ। কুরিন খরচের পরিমাণ অথবা অনাদায় পাওনার। সাধারণত আমাদের কুরিনের অনাদায় পাওনা এক এক কথা। তাহলে আমরা বলছি প্রশ্ন হচ্ছে কুরিন খরচ বা অনাদায় পাওনা। সাধারণত আমাদের আর্থিক বিবরণী প্রথম পত্র বলেন, দ্বিতীয় পত্র বলেন, আর্থিক বিবরণীর মধ্যে এইটার কাজ, কুরিনের কাজ থাকেই, মাস্ট কম্পালসারি ভাবে থাকেই। যদি আমাদের অনেক সময় কতে আসে কুরিন খরচের পরিমাণ অথবা অনাদায় পাওনার পরিমাণ নির্ণয় করো, সেক্ষেত্রে আমাদের কিভাবে আমরা অনাদায় পাওনা নির্ণয় করবো, আমরা আজকে তা সহজে কিভাবে করতে পারবেন তা দেখাবো। তাহলে প্রশ্ন মনে রাখবেন, আমাদের হচ্ছে কুরিন খরচের পরিমাণ। তাহলে প্রথমত আমাদের ঘর রাখবেন, ঘর রাখলে হয় বিবরণ টাকা টাকা, আমরা ঘরটা আঁকলাম না, ঘষা আমরা অঙ্কটা করি। প্রশ্ন হচ্ছে লিখলাম হচ্ছে অনাদায় পাওনার পরিমাণ অথবা অনাদায় পাওনা খরচের পরিমাণ। অনাদায়ী পাওনা খরচের পরিমাণ মাঝখানে নির্ণয় করবো। দেখেন, তাহলে আমাদের হচ্ছে, দেখেন আগে প্রশ্ন কি আছে, প্রশ্নে দুইটা অংশ দেওয়া আছে, এখানে আছে রেমিলের অংশ দেওয়া আছে এবং সমন্বয়ের অংশ দেওয়া আছে। তাহলে দেখেন রেমিলে কি আছে, রেমিলে আছে প্রাপ্য হিসাব 30,000 টাকা দেওয়া আছে, কুরিন দেওয়া আছে কত 2,000, কুরিন সঞ্চয় দেওয়া আছে 1,000। সাধারণত আমার রেমিলে যে কুরিনটা থাকে আমরা এটাকে বুঝি হচ্ছে পুরাতন কুরিন, আর রেমিলে যে কুরিন সঞ্চয়ী থাকে আমরা সাধারণত এটাকে বুঝি পুরাতন কুরিন সঞ্চিতি। এরপরে সমন্বয় বলছে, 1 নম্বর সমন্বয় অলিখিত বিক্রয় ও বিক্রয় ফেরত, মানে দুইটাই অলিখিত বিক্রয় ও অলিখিত বিক্রয় ফেরত যথাক্রমে 1,500 ও 500 টাকা। তারপরে দেখেন প্রাপ্য হিসাব হতে আদায়যোগ্য নয় 1,000 টাকা এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবে 10% সঞ্চিতি ধার্য করা। এটা হচ্ছে আমাদের আজকের প্রশ্ন। তাহলে আমাদের প্রথম কাজ হবে, রেমিলে যে কুরিন যে টাকাটা আছে আমরা আগে এটা লিখবো, লিখলাম পুরাতন কুরিন টাকা আছে 2,000, লিখলাম 2,000 টাকা। তাহলে হচ্ছে দেখেন এখানে আবার 2 নম্বর সমন্বয় কি আছে, প্রাপ্য হিসাব হতে আদায়যোগ্য নয় 1,000 টাকা, লিখলাম এই যে আদায়যোগ্য নয় প্রাপ্য হিসাব হতে, এটা হচ্ছে নতুন কুরিন, লিখলাম যোগ নতুন কুরিন। নতুন কুরিন বা অনাদায় পাওনা যেটাই লেখেন, নতুন কুরিন কত 1,000 টাকা। যখন আমরা এই দুইটা টাকা যোগ করবো এটা নাম হবে মোট কুরিন, মোট কুরিন বা অনাদায় পাওনা কত টাকা হয়েছে 3,000 টাকা। এটার নাম কি, মোট কুরিন বা অনাদায় পাওনা। এখন দেখেন এরপরে কি আছে, পরে বলছে কি রেমিলে একটা কুরিন সঞ্চিতি আছে। দেখেন রেমিলে একটা কি আছে, কুরিন সঞ্চিতি আছে। আবার সমন্বয়ের মধ্যে আরেকটা কথা দেওয়া আছে কি, অবশিষ্ট প্রাপ্য হিসাবের 10% সঞ্চিতি ধার্য করা। তাহলে দুইটা সঞ্চিতি আছে এখানে। সাধারণত আমরা বলছি পুরাতন কুরিন, নতুন কুরিন এবং নতুন কুরিন সঞ্চিতি, তিনটা যোগ হয়। কি বলছি, পুরাতন কুরিন, এই যে এটা পুরাতন কুরিন, এটা হচ্ছে নতুন কুরিন এবং নতুন কুরিন সঞ্চিতি, এই তিনটা যোগ হয়। তাহলে আমরা পুরাতন কুরিন নতুন কুরিন লিখছি, এখন লিখবো কি যোগ নতুন কুরিন সঞ্চিতি, নতুন কুরিন সঞ্চিতি। এখন দেখতে হবে নতুন কুরিন সঞ্চিতির কথা কি বলছে, অবশিষ্ট প্রাপ্য হিসাব মানে নিট প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবের সাথে যেগুলা যোগ হবে, সমন্বয় যেগুলো যোগ হবে যোগ করবেন, বিয়োগ করার সমন্বয় থাকবে বিয়োগ করে যে টাকা থাকবে এটা হচ্ছে অবশিষ্ট প্রাপ্য হিসাব। তাহলে আমরা দেখি প্রাপ্য হিসাব আছে আমাদের নাম, তারপর হচ্ছে এখান থেকে বলছে কি আদায়যোগ্য নয় 1,000, লিখলাম বিয়োগ 1,000, আর থাকে 29,000। তারপর হচ্ছে অলিখিত বিক্রয় আছে 1,000, 1,500, লিখলাম যোগ 1,500 হয় 30,500। বলছে বিক্রয় ফেরত, অলিখিত বিক্রয় ফেরত বিয়োগ হয়, বিয়োগ 500 আর থাকে 30,000। এটাই আমাদের কি নিট প্রাপ্য হিসাব। এটাই কি, এটা হচ্ছে নিট প্রাপ্য হিসাব। এটা আমরা রাফ করছি, কি করছি, রাফ করছি নিট প্রাপ্য হিসাব বাইরে করার জন্য।
এখন এই যে নিট প্রাপ্য হিসাব, এই প্রাপ্য হিসাবে কত পার্সেন্ট? এই 10% সঞ্চয় ধার্য করতে হবে। তাহলে আমরা কি করছি, প্রথমে প্রাপ্য হিসাব লিখছি, প্রাপ্য হিসাব থেকে যে টাকাটা পাবো না এই টাকাটা আমরা এখানে লিখছি বিয়োগ করছি, বিয়োগ করা থাকে 29,000 টাকা। আবার যে টাকাটা আমরা লিখি নাই অলিখিত বিক্রয় অথবা ধারে বিক্রয়, এটা যোগ করতে হবে। আর কে বিক্রয় ফেরতটা আসি এখানে বিয়োগ করে দিতে হবে। যোগ বিয়োগ করলে যে টাকাটা থাকবে এই অবশিষ্ট টাকাটাই হচ্ছে নিট নিট প্রাপ্য হিসাব। তাহলে 30,000 টাকা কত পার্সেন্ট? 10% গুণ 10% দিলে কত হয়? 3,000 টাকা। 3,000, তো 3 দিনে কত? 6,000 টাকা। 6,000 টাকা আমাদের কি কুড়ি। পরে হচ্ছে আমাদের আরেকটা বৈশিষ্ট্য বলছে কি, পুরাতন কুড়ির সঞ্চয়তে কি হবে? বাদ যাবে, লিখলাম বিয়োগ পুরাতন কুড়ির সঞ্চয়। কত টাকা আছে পুরাতন কুড়ির সঞ্চয়তে? আছে 1,000। বিয়োগ করলে যে অবশিষ্ট টাকা থাকবে 5,000, এটাই আমাদের কি কুড়ির খরচ বা অনাদায়ী পাওনা খরচ। তাহলে আমরা এক অঙ্ক দিয়ে আপনাদের পুরো আর্থিক বিবরণীর কুড়ির খরচটা বার করতে পারবেন সহজে। এখানে যতগুলো সমন্বয় আছে আর যেভাবে থাকে ফুল ভাবে দেওয়া আছে, এখানে কোনো বাড়তি আর কিছু থাকবে না এখানে। যেহেতু সাধারণত অলিখিত বিক্রয় যা থাকতে পারে হচ্ছে প্রাপ্য সেবা, প্রাপ্য সেবা থাকতে পারে অথবা অলিখিত সেবা থাকতে পারে, আর নাহলে সব এক, আর কোনো পরিবর্তন হয়। আপনি যদি এই আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি ভালো করে বোঝেন তাহলে আপনি কুড়ির খরচ নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো আজকের জন্য এখানে, আসসালামু আলাইকুম।